নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। আজকে আমি আলু বেগুন দিয়ে কাতলা মাছের যে গাদা পিসগুলো হয় ওই দিয়ে আমি একটি রেসিপি তৈরি করব। একদম লাল লাল ঝোল বানাবো, আর বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের হয় খেতে। রেসিপিটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন আমি রেসিপিটি শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে রেসিপিটি দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের গাদা পিসগুলো নিয়েছি, আর আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে রুই মাছও কিন্তু নিতে পারেন। একদম বড় সাইজের যে রুই মাছগুলো হয় ওগুলো আপনারা নিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি হাফ টিস্পুনের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। আর আমি হাফ টিস্পুনের থেকে একটু বেশি লবণ এই জন্য দিয়েছি, যেহেতু কাতলা মাছের পিসগুলো অনেকটাই বড় বড় আর পুরো গাদা মাছ নিয়েছি আমি, তার জন্য একটু লবণের পরিমাণটা বেশি দেব, যাতে মাছের ভেতরে লবণের পরিমাণটা খুব ভালো করে প্রবেশ করে যায়। আর এই মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সাইডে রেখে দেব। দিলে খুব ভালো করে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো প্রবেশ করে যাবে। আর ম্যারিনেশন করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম, যাতে মাছ ভাজার সময় মাছের কালারগুলো একটু ভালো আসে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য কিছুটা রসুন নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, আর স্বাদ মতো নিয়েছি কাঁচা লঙ্কা। একটা মিক্সিং জারে ওগুলো সমস্ত দিয়ে দিলাম, আর আমি 1 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে পেস্ট তৈরি করে নেব। মশলাটা পেস্ট করার সময় জল না দিলেও চলতো, নর্মালও পেস্ট করা যেত, কারণ পেঁয়াজ রসুন এমনিতেই একটু জল জাতীয় জিনিস, তার মধ্যে কিন্তু পেস্টটা তৈরি হয়ে যেত। আর এই জল দিয়ে মশলা পেস্ট করলে মশলা কষানোর সময় টাইম লাগে, আর তেলে দিয়ে দিলে তেলটা খুব ছিটকোতে থাকে গায়ের উপরে। যাই হোক, মশলাটা আমি বেটে নিয়ে একটা ছোট্ট বাটিতে বের করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কয়েকটা সাদা বেগুন, এরকম 4 ফালি করে কেটে আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, কারণ আমরা সবাই জানি বেগুনকে বেশিক্ষণ কেটে রাখলে বাইরে কালো পড়ে যায়, তার জন্য আমি জলে ডুবিয়ে রেখেছিলাম। আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আমি একটু পরিমাণ বেশি নিয়েছি কারণ দুবেলার তরকারি বানাবো, আর আপনারা চাইলে একটু কম পরিমাণও করে নিয়ে নিতে পারেন। ওইগুলোকে জলটা ফেলে দিয়ে আমি একটু সাইডে রেখে নিলাম। এবার আমি কড়াইতে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার যে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওই মাছের পিসগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি উল্টে পাল্টে মাছ 2 পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি উল্টে নিলাম, ওটাও ভেজে গেলে আমি একটু প্লেটে তুলে নিচ্ছি। এটাও দেখুন ভাজা হয়ে গেছে খুব ভালো করে। আমি একটা প্লেটে সমস্ত মাছগুলো তুলে রাখলাম। কড়াইতে অনেকটা পরিমাণ তেল রয়েছে মাছ ভাজার পরে, আর এই তেলে আমি আলুগুলো ভেজে নিলাম এক এক করে দিয়ে। আর বেগুনটা প্রথমে ভাজলে তাহলে সমস্ত তেলটা কিন্তু বেগুনটা টেনে নিত, আর তরকারিটা তেলের পরিমাণ বেশি হয়ে যেত তরকারিতে। ওই জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পরে যে পরিমাণ তেল থেকে যাবে ওতেই আমি বেগুনটা ভেজে নেব। তার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইতে রেখেছি। দেখুন আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার দেখুন আলুটা ভাজার পরে অনেকটা পরিমাণ তেলও রয়েছে, আর ওই তেলে আমি বেগুনগুলোকেও সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে চেড়ে একদম হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। আর আমি এখানে সাদা বেগুন ইউজ করেছি, আপনারা এই বেগুন না থাকলে নর্মাল বেগুনও কিন্তু ইউজ করে নিতে পারেন। নেড়ে চেড়ে আমি লাল লাল করে বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার এক এক করে ওই আলু ভাজা মাছ ভাজার প্লেটটাতেই বেগুনগুলো তুলে নেব। সমস্ত বেগুনগুলোকে আমি এক এক করে তুলে নিলাম, আর যে পরিমাণ তেল রয়ে গেছে ওতেই আমি রান্নাটা কিন্তু করে নেব। বেশি কিন্তু তেল দেবো না, কারণ বেগুনও অনেকটা তেল টেনে নিয়েছে। তেলটা খুব ভালো করে গরম রয়েছে, আর আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে। যেহেতু বেগুন দিয়ে বানাচ্ছি আমি কালো জিরে তো দিয়েছি, আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে 5 ফোড়ন দিতে পারেন। আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে তারপর গুঁড়ো মশলা অ্যাড করলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা বাটা।
এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ আদারও কাঁচা গন্ধ রয়েছে, তার জন্য নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার সামান্য একটু আমি জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো একদম গলতে শুরু করেছে, আর টমেটোগুলো গলে গিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে গেছে আর একদম তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে আগে যে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারে পেস্ট করে, ওটা আমি অ্যাড করে দিলাম। ওই পেঁয়াজ, জিরে আর রসুন, কাঁচা লঙ্কা, এই মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে তুলে রাখা বেগুন আর ভেজে তুলে রাখা আলুটা আমি এই মশলার সাথে অ্যাড করে দিলাম। আলু বেগুনটা অ্যাড করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে আলু বেগুন আর মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব, কারণ আলু বেগুনের ভেতরে মশলাটাও কিন্তু ভালোভাবে প্রবেশ করে যাবে। আলু বেগুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার মিক্সিং জার ধুয়ে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। আমি এখানে যেহেতু দুবেলা তরকারি বানাচ্ছি, তার জন্য আমি 1.5 কাপ থেকে 2 কাপের মতো জল অ্যাড করলাম। আপনারা এ সমস্ত কিছু একটু কোয়ান্টিটি অনুযায়ী আপনাদের বুঝে অ্যাড করে নেবেন। এবার খুন্তির সাহায্যে নেড়েচেড়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার ভেজে তুলে রাখা মাছগুলোও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মাছটা তুলে দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি এবার হাইতে করে দেবো। এবার তরকারিটা ফুটে আসা পর্যন্ত সামান্য একটু আমি অপেক্ষা করব। আর জলের পরিমাণটা কিন্তু আপনারা প্লিজ বুঝে দিয়ে দেবেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে একটু চেক করে দেখে নিলাম লবণের কমই আছে কি না। লবণটা একটু কম আছে, তার জন্য আমি 1-3 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দিলাম। আর লবণটা দিয়ে সামান্য একটু আবারও আমি নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তরকারিটাও ফুটে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই থেকে লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, কিন্তু তার আগে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে আমি চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঝোলের পরিমাণটা আমি এইভাবেই রাখবো, একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে বেশি। আর আপনারা যদি একদম ঘন করে খেতে চান তাহলে একটু ফুটিয়ে নেবেন, তাহলে ঘন হয়ে যাবে। আর ওপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি যেই প্লেটে মাছ ভাজা, আলু ভাজা ওইগুলো সব যে তুলে রেখেছিলাম ওতেই আমি তরকারিটা ঢেলে নিলাম। তরকারি সম্পূর্ণ রেডি। এবার ওপর থেকে আবারও একটু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। প্লিজ আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সত্যি কথা, গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে 1 থালা ভাত কিন্তু নিমেষেই ফিনিশ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।